ঘড়িতে বাজে এখন ভোর 4:30। আর রাতটা ঘুমই হয়নি। একা ছিলাম, একদম ঘুম হয়নি। এখন দেখছি মাথাটা বেশ ব্যথা করছে। কয়েকদিন ধরে দেখছি মাথা ব্যথা, চোখ ব্যথা করছে। এত মাথা যন্ত্রণা করছে, এমনি তো আমার সাইনাস আছে, তার উপরে রাতে ঘুম হয়নি। আর ঘুম না হলে বেশিক্ষণ বিছনায় আর থাকতে পারছি না দেখে উঠে পড়লাম। ভোরবেলাতে উঠে চা খেয়ে কিছুক্ষণ আবার ঘরে এসে প্রাণায়াম করলাম, করে তারপরে গেছি ছাদে ফুল তুলতে। এই বেলি ফুল দেখলে মনটা আমার ভালো লাগে, তাই বেলি ফুলের একটু গন্ধটাও শুকে নিলাম। আর এই নয়নতারা তো গাছ ভরে ভরে ফুল, গাছে সব জল দিলাম। হ্যাঁ বলো, কাল আমার বেগুনটা তোমাদের কেমন লেগেছে? কি সুন্দর হয়েছে না বেগুনটা? কিন্তু টবে লেগে বেগুনটা আর মনে হয় বাড়বে না। তাই ও বলছে আমি আসি ডিউটি করে, বেগুনটা উঠে নেবো, নাহলে তুমি একাই নিয়ে এসে খাও। গাছে প্রথম হয়েছে, একা খেতে কি আর ভালো লাগে? আমি বললাম তুমি এসো না, ডিউটি করে আসো, ঠিক একদিন কিছু করে খেয়ে নেব। দেখো কত নয়নতারা, ওই দিকেও ফুটেছে, ওই দিকেরগুলো দেখালাম, এবার এইদিকে আবার সামনের দিকেও আছে ঝুড়ি ভর্তি নয়নতারা। গাছে জল দিয়া ফুল তোলা, এখানেও কিন্তু আমার 40-45 মিনিট সময় লাগে। আর ছাদে উঠলে বেশ কিছুক্ষণ ছাদে থাকি। সকালের যে ঠান্ডা বাতাসটা পাওয়া যায়, খুবই ভালো লাগে। ফুল নিয়ে এসে এখন ফ্রেশ হতে যাবো, দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর পুজোটা সকালেই দিয়ে দিব, দিয়ে তারপরে আমি রান্নায় বসবো। তো এই ঘরের পুজো সারা হয়ে গেল, এই মা মনসারও পুজো হয়ে গেল। জয় বিশ্বহরির জয়। কাল একা ছিলাম, একা ভাত খেতেও বেশি ইচ্ছা করেনি, অনেকটি ভাত বেঁচে গেছিলো। তো রাতের ভাতগুলো কি করব, দেখে একটু বাদাম আর পেঁয়াজ ভেজে ভাত ভাজা করে নিলাম। ভাবলাম এই ভাত ভাজাটাই জলখাবারে খাই, ফেলে দিতেও ময় লাগে এত ভাত। তো নিজের জন্য ভেজে নিলাম, দিয়ে খেতে বসে পড়লাম। এবার জলখাবার খাওয়ার পরে দুপুরে কী খাবো সেটাও একটা বিরাট চিন্তা থাকে। ওই না বলি আমি কালকে ফুলকপি করেছি, আজকে আবার বাঁধাকপি করবো। ওই তো এগুলো ভালোবাসে না, তাই আমি নিজের জন্য বাঁধাকপি ফুলকপি, যে আজকে একদম চাল কম নিয়েছি, এইটুকু চালই আমার দুবেলার হয়ে যাবে, আর কিছু করব না। এই বাঁধাকপি আমি খুবই ভালোবাসি, বাঁধাকপি হলে আমার আর কিছু লাগে না। আমি খুব ভালোবাসি বাঁধাকপিটা। তো খেতেই ভালোবাসে না বলে বাঁধাকপি আনতেই চাই না। তা আমি একা আছি, কালকে ফুলকপি খেলাম, আজকে বাঁধাকপি খেলাম। আর এই খুব সুন্দর হয়েছিল নতুন আলুগুলো, এখনকার আলুগুলোও বেশ ভালো লাগছে খেতে। বাঁধাকপিটা বেশ শুকনো শুকনো করে নামিয়ে, এই ভাতটাও হয়ে এসছে, ভাতটা এবার নামিয়ে এবার আমি নিজে খেতে বসে পড়বো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্ট করে বলবে বন্ধুরা। তোমরা সকলে ভালো থাকবে কেমন? তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।